সঞ্জয় কহিলেন, ভগবান বাসুদেব কৃপাবংশবৎ। অশ্রুপূর্ণ লোচন বিষণ্ণ বদন অর্জুনকে কহিলেন, অর্জুন, ঈদৃশ বিষম সময়ে কি নিমিত্ত তোমার এই অনার্য সেবিত স্বর্গ প্রতিরোধক অকীর্তিকর মোহ উপস্থিত হইল? হে পার্থ, তুমি ক্লীবতা অবলম্বন করিও না, ইহা তোমার উপযুক্ত নয়। হে পরন্তপ, অতি তুচ্ছ হৃদয় দৌর্বল্য দূরীভূত করিয়া উত্থিত হও। অর্জুন কহিলেন, ভগবান, আমি কি প্রকারে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত শরজ্জাল দ্বারা প্রতিযুদ্ধ করিব? মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া যদি ইহলোকে ভিক্ষান্ন ভোজন করিতে হয় তাহাও শ্রেয়, কিন্তু ইহাদিগকে বধ করিলে ইহকালেই রুধিরলিপ্ত অর্থ ও কাম উপভোগ করিতে হইবে। ফলত এই যুদ্ধে জয় ও পরাজয়ের মধ্যে কোনটির গৌরব অধিক তাহাও বুঝিতে পারিতেছি না। কেননা যাহাদিগকে বিনষ্ট করিয়া আমরা স্বয়ং জীবিত থাকিতে অভিলাষ করি না, সেই ধার্তরাষ্ট্রগণই সম্মুখে উপস্থিত কাতরতা ও অবশ্যম্ভাবী কুলক্ষয়জনিত দোষে আমার স্বাভাবিক শৌর্যাদি অভিভূত ও আমার চিত্ত ধর্মান্ধর হইয়াছে। এই নিমিত্ত তোমাকে জিজ্ঞাসা করিতেছি, যাহা আমার পক্ষে শ্রেয়স্কর হয় বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত হইয়াছি, তোমার শরণাপন্ন হইয়াছি, আমাকে উপদেশ প্রদান করো। ভূমণ্ডলে অকণ্ঠক সুসমৃদ্ধ রাজ্য ও সুরগণের আধিপত্য প্রাপ্ত হইলেও আমার ইন্দ্রিয়গণ এই শোকে পরিশুষ্ক হইবে। আমি এমন কিছুই দেখিতেছি না যাহাতে আমার শোকাপনদ হইতে পারে। সঞ্জয় কহিলেন, অতএব আমি যুদ্ধ করিব না। শত্রুতাপন গুড়াকেশ অর্জুন ঋষিকেশ সম্মুখে এই বলিয়া তুষ্ণীমভাব অবলম্বন করিলেন। হে ভারত! তখন ঋষিকেশ সহাস্যহাস্যে উভয় সেনার মধ্যবর্তী বিষণ্ণবদন অর্জুনকে কহিলেন, হে অর্জুন, তোমার মুখ হইতে পণ্ডিতগণের ন্যায় বাক্য সকল বিনির্গত হইতেছে, অথচ তুমি অস্বচ্ছ বন্ধুগণের নিমিত্ত শোক করিয়া মূর্খতা প্রদর্শন করিতেছ। পণ্ডিতগণ কি জীবিত কি মৃত কাহারও নিমিত্ত অনুশোচনা করে না। আমি পূর্বে যে কখনো ছিলাম না এমন নহে, এই রাজগণও ছিলেন না এমন নহে, অতঃপর আমরা সকলে থাকিব না এমনও নহে। এই দেহ যেমন কৌমার, যৌবন ও জরাপ্রাপ্ত হয়, জীবাত্মাও তদ্রূপ দেহান্তর প্রাপ্ত হইয়া থাকেন। ধীর ব্যক্তি তদ্বিষয়ে মুগ্ধ হয় না। বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের যে সম্বন্ধ, তাহাই শীত, উষ্ণ ও সুখ দুঃখের কারণ। সেই সম্বন্ধ কখনো উৎপন্ন হয়, কখনো বিনষ্ট হয়। অতএব তুমি এই অনিত্য সম্বন্ধ সকল সহ্য করো। এই সম্বন্ধ সকল যাহাকে ব্যথিত করিতে পারে না, সেই সম দুঃখ সুখ ধীর পুরুষ মোক্ষলাভের যোগ্য। যাহা কখনো ছিল না, যাহা কখনো হয় না এবং যাহা বিদ্যমান আছে,
তাহারও কখনো অভাব হয় না। তত্ত্বদর্শী পণ্ডিতগণ ভাব ও অভাবের এইরূপ নির্ণয় করিয়াছেন। যিনি এই দেহাদিতে ব্যাপ্ত হইয়া আছেন, তাহার বিনাশ নাই। কোনো ব্যক্তি সেই অব্যয় পুরুষকে বিনাশ করিতে সমর্থ হয় না। হে ভারত, তত্ত্বদর্শী পণ্ডিতগণ কহিয়াছেন, এই সকল শরীর অনিত্য, কিন্তু শরীরই জীবাত্মা নিত্য, অবিনাশী ও অপ্রেমেয়। অতএব তুমি যুদ্ধ করো। যিনি মনে করেন এই জীবাত্মা অন্যকে বিনাশ করে, যিনি মনে করেন অন্যে এই জীবাত্মাকে বিনাশ করে, তাহারা উভয়েই অনভিজ্ঞ। কেননা জীবাত্মা কাহাকেও বিনাশ করেন না এবং জীবাত্মাকেও কেহ বিনাশ করিতে পারে না। ইহার জন্ম নাই, মৃত্যু নাই, ইনি পুনঃ পুনঃ উৎপন্ন ও বর্ধিত হয় না। ইনি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। শরীর বিনষ্ট হইলে ইনি বিনষ্ট হয়েন না। যে পুরুষ ইহাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানেন, তিনি কি কাহাকে বধ করেন, না বধ করিতে আদেশ করেন? যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহী আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া অভিনব নূতন দেহান্তর পরিগ্রহ করেন। ইহা শস্ত্রে ছেদিত, অগ্নিতে দগ্ধ, জলে ক্লেদিত বা বায়ুতে শোষিত হন না। ইনি নিত্য, সর্বগত, স্থিরভাব, অচল ও অনাদি। অতএব অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। ইনি চক্ষুরাদির অগোচর, মনের অবিষয় ও কর্মেন্দ্রিয়ের অগ্রাহ্য। অতএব তুমি এই জীবাত্মাকে এবং প্রকার অবগত হইয়া অনুশোচনা পরিত্যাগ করো। হে মহাবাহ, যদি জীবাত্মা সর্বদা জন্মগ্রহণ ও মৃত্যুমুখে প্রবেশ করিয়া থাকেন বলিয়া তাহাকে জাত ও মৃতবোধ করো, তাহা হইলে তো ইহার নিমিত্ত শোক করা কর্তব্যই নহে। কেননা জাত ব্যক্তির মৃত্যু ও মৃত ব্যক্তির জন্ম অবশ্যম্ভাবী ও অপরিহার্য। অতএব ঈদৃশ বিষয়ে শোকাকুল হওয়া তোমার উচিত নয়। ভূত সকল উৎপত্তির পূর্বে অব্যক্ত ছিল, ধ্বংস সময়েও অব্যক্ত হইয়া থাকে, কেবল জন্ম মরণের অন্তরাল সময়ে প্রকাশিত হয়। অতএব তদ্বিষয়ে পরিবেদনা কি? কেহ এই জীবাত্মাকে বিস্ময়ের সহিত বর্ণন করেন, কেহ বিস্ময়ের সহিত শ্রবণ করেন, কেহ শ্রবণ করিয়াও বুঝিতে পারে না। হে ভারত, জীবাত্মা সর্বদা সকলের দেহে অবদ্ধরূপে অবস্থান করেন। অতএব কোনো প্রাণীর নিমিত্ত শোক করা উচিত নয়। তুমি স্বধর্মের প্রতি দৃষ্টিপাত করিলে আর এ প্রকার বিকম্পিত বিচলিত হইবে না। ধর্মযুদ্ধ ব্যতীত ক্ষত্রিয়ের আর শ্রেয়স্কর কর্ম নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় যদৃচ্ছাক্রমে স্বেচ্ছায় উপস্থিত অনাবৃত স্বর্গোদ্ধার স্বরূপ ঈদৃশ যুদ্ধলাভ করে, তাহারাই সুখী। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে স্বধর্ম ও কীর্তি হইতে পরিভ্রষ্ট ও পাপভাগী হইবে। লোকে চিরকাল তোমার অকীর্তি কীর্তন করিবে। সম্ভাবিত ব্যক্তির অকীর্তি মরণ অপেক্ষাও অধিকতর দুঃসহ। যে সকল মহারথ তোমাকে বহুমান যথেষ্ট সম্মান করিয়া থাকেন, তাহাদিগের নিকট তোমার গৌরব থাকিবে না।
তাহারা মনে করিবেন তুমি ভয় প্রযুক্ত সংগ্রাম পরান্মুখ হইয়াছ। তাহারা তোমার কত অবক্তব্য কথা কহিবেন এবং তোমার সামর্থ্যের নিন্দা করিবেন। ইহা অপেক্ষা অধিকতর দুঃখ আর কি আছে? সমরে বিনষ্ট হইলে স্বর্গপ্রাপ্ত হইবে, জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে। অতএব যুদ্ধের নিমিত্ত কৃতনিশ্চয় হইয়া উত্থান কর। সুখ দুঃখ, লাভ অলাভ ও জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও। তাহা হইলে পাপভাগী হইবে না।